আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কোপ্তা কারি। মাংসের এই কোপ্তা কারিটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা নানের সাথে খেতে খুবই মজা। আর এই কোপ্তা কারিটা বানিয়ে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। আশা করছি এই মাংসের কোপ্তা কারিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানাস ডায়েরি। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি কোপ্তা বানানোর জন্য হাড়, চর্বি ছাড়া টুকরো করা 400 গ্রাম সলিড চিকেনের মাংস এবং 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আপনারা বিফ বা মাটন দিয়েও কোপ্তা কারিটা করতে পারেন। এবার আমি চিকেন এবং ছোলার সাথে অ্যাড করে দেবো 4-5টা কাঁচামরিচ, 10-12টা গোলমরিচ, 6 কোয়া রসুন, আদা কুচি, 2টা ছোটো এলাচ। মাংসগুলোকে এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে কিমা করে নেব। আপনারা ব্লেন্ডারের পরিবর্তে শিলপাটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে কুচি করা একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের কালারটা ব্রাউন গোল্ডেন হয়ে গেলে নামিয়ে নেব। এবার বেরেস্তার উপরে 1/2 চা চামচ চিনি দিয়ে বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা বেরেস্তার সাথে সামান্য চিনি অ্যাড করে দেবেন, এতে করে বেরেস্তাটা অনেকক্ষণ মুসমুসো হয়ে থাকবে। প্রথমে কিমাটা একটা বোলে নিয়ে তেলে নেওয়া 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ স্পেশাল মশলা। আমি 1 পিস ব্রেড নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এ পর্যায়ে কিমার উপরে দিয়ে দেব 1/2 কাপ ব্রেড ক্রাম্ব। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেব 1 চা চামচ চিনি। সব উপকরণগুলো দেওয়ার পর এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। কোপ্তা কাবাব তৈরি করার জন্য আমি সাধারণত কুচানো কাঁচামরিচ, কুচানো পেঁয়াজ এবং কুচিয়ে নেওয়া ধনিয়া পাতা ব্যবহার করি। তবে কোপ্তার কারি তৈরি করার জন্য আমি এইভাবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি। এতে করে ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। আপনারা সব উপকরণ দেওয়ার পর কিমাটা ভালোভাবে মাখিয়ে নেবেন। এই পর্যায়ে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ বা 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গরম করা 2 চা চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। কিমাটা মাখানো হয়ে গেলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এবার হাতে সামান্য তেল মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে কিমা নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল বল আকারে মিট বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমার পছন্দ মতো গোল শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা মিট বল তৈরি হয়ে গেল। আমি এইভাবে করে সবগুলো মিট বল বানিয়ে নেব। 400 গ্রাম চিকেন এবং 200 গ্রাম ছোলার ডালে আমি মোট 19টা মিট বল বানিয়ে নিয়েছি। এবার বেরেস্তা ভাজা তেলে আমি মিট বলগুলো ভেজে নেব। এরপর একে একে চিকেন মিট বলগুলো দিয়ে দেব। আমি 2 ব্যাচে চিকেন মিট বলগুলো ভেজে নেব। শুরুতেই নাড়াচাড়া করা যাবে না। আমি মিট বলগুলো মিডিয়াম টু ফ্লেমে রেখে ভেজে নেব। নিচের দিকটা একটু লাল হয়ে গেলে হালকা হাতে উল্টিয়ে দিতে হবে। মিট বলগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের জন্য ভেজে নেব, কারণ মিট বলগুলোকে পরবর্তীতে আবারও রান্না করব। মিট বলগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আপনারা যদি চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে চান তাহলে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেবেন। এবার ওই একই তেলে 2 টুকরো দারুচিনি এবং 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে ফোড়নে দিয়ে দেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্ট দেওয়ার পর কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে করে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে। দিয়ে দেবো 1.5 চা চামচ রসুন পেস্ট। রসুন পেস্ট দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1.5 চা চামচ আদা পেস্ট এবং 1/2 চা চামচ এলাচ পেস্ট। আদা এবং এলাচ পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দেব। এতে করে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন অ্যাড করে দেবো স্বাদ মতো বা 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো 1 চা চামচ জিরা গুঁড়া। শুকনো উপকরণগুলো দেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দেব। মশলাগুলো আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে আবারও সামান্য পানি অ্যাড করে দেব। এবার চুলা মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে। আগে থেকে আদা ভেজে রাখা মিট বলগুলো এবার কষানো মশলায় দিয়ে মশলার সাথেও মিট বলগুলোকে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এবার সামান্য পানি অ্যাড করে দেব। আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। বলগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এবার আমি 700 গ্রাম গরম লিকুইড দুধ দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব।
এই 15-20 মিনিট রান্নাতেই কিন্তু মিটবলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচা করে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। কোপ্তা কারিতে কী পরিমাণ গ্রেভি চাচ্ছেন, ঝোলটা সেই পরিমাণে শুকিয়ে নেবেন। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করার পর কিছু সময় ধরে নাড়াচা করে নেব। এখন 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1.5 চা চামচ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচা করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর আবারও চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচা করে নেব। এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোপ্তা কারি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।